আমাদের একটু হিসাব করা দরকার যে এই যে মাসের জন্য এত প্রস্তুতি, দীর্ঘ সময় থেকে দোয়া, এই মাসটা আমি পাইলাম এবং অর্ধেক মাস অতিবাহিত করতে পারলাম, কি অর্জন করতে পারছি? কতটুকু অর্জন করতে পারলাম? এই মাসের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন, আপনারা হয়তো বিগত জুমাগুলোতে শুনছেন, قال رسول الله صلى الله عليه وسلم وهو شهر أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من النار। মাহে রমজান হলো এমন একটি বরকতের মাস যে এই মাসকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। এই মাসের প্রথম অংশে আল্লাহ তাআলা রহমত নাযিল করে থাকেন, আর এই মাসের দ্বিতীয় অংশকে মাগফিরাতের দশক বলা হয়। আল্লাহ তাআলা বান্দার গুনাহকে মাফ করতে থাকেন। আর এই মাসের শেষ দশক জাহান্নাম থেকে আল্লাহ তাআলা ধরে ধরে বান্দাকে মুক্তি দান করতে থাকেন। এত এক বরকতের মাস আমরা পাইলাম। এই মাস তো ছিল বড় অফারের মাস। আল্লাহ তাআলা এই মাসে তার বান্দাদেরকে বিভিন্নভাবে অফার করছেন যে কেউ যদি এই মাসে একটা নফল নামাজ পড়ে, তো গায়রে রমাদানের মধ্যে একটি ফরজ নামাজ পড়লে যে নেকি হয়, আল্লাহ তাআলা সেই নেকি তাকে দান করবেন। আর কেউ যদি এই রমাদান মাসে একটি ফরজ আদায় করে, আল্লাহ তাকে 70টি ফরজ আদায় করার সমপরিমাণ সওয়াব দান করবেন। একই 70-এর মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস ছিল। এখন আমাদের হিসাব করা দরকার যে এই মাস থেকে আমি কতটুকু অর্জন করতে পারছি। আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজানের পরিপূর্ণ রহমত বারাকাত আমাদেরকে দান করুন। সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, তো মাহে রমজান তো ছিল অফারের মাস। এর মধ্যে সবচেয়ে বড় এবং মেজর অফার হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য লাইলাতুল কদর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমের মধ্যে লাইলাতুল কদর সম্পর্কে মুস্তাকিল আলাদা একটা পৃথক সূরা নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই লাইলাতুল কদরের মধ্যে পবিত্র কোরআনকে নাযিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরের মহিমা, গুরুত্ব আর ফজিলত সম্পর্কে কি তোমার কিছু জানা আছে? তো শুনো, আমি তোমাকে বলে দিচ্ছি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ একটা রাত। কোন বান্দা যদি লাইলাতুল কদর পায় আর ওই রাতের মধ্যে ইবাদত করতে পারে, তো 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ নেকি আর সওয়াব পাওয়া যায়, আল্লাহ তাআলা এই এক রাত ইবাদত করার কারণে এর চেয়ে শ্রেষ্ঠ তাকে দান করবে। সেই লাইলাতুল কদর আমাদের সামনে আসতেছে। সহিহ বুখারী শরীফের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিস নম্বর 2024, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। কেউ যদি লাইলাতুল কদর পেয়ে যায় আর লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে ইবাদত করতে পারে,
ঈমান সহকারে সওয়াবের আশা নিয়ে যদি সে ইবাদত করে, তো তার অতীত জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অফারটা কেমন? অতীত জীবনের যত গুনাহ আছে, যা আমি জানি, যা আমি জানি না, যেগুলো আমি প্রকাশ্যে করেছি, যেগুলো আমি গোপনে করেছি, মা তাকদ্দামা মিন যামবি, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিতে চাইছিলেন যে লাইলাতুল কদর কবে হবে। বুখারী শরীফের আরেকটি হাদিসের মধ্যে হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত আসছে, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদর, আমি তোমাদেরকে লাইলাতুল কদর সম্পর্কে অবগত করার জন্য বের হয়েছি। ফাতালাহা ফুলান ওয়া ফুলান ফারুফিয়া, বের হয়ে দেখি দুজন ব্যক্তি ঝগড়া করতেছে। তো তাদের ঝগড়ার কারণে লাইলাতুল কদরের এই জ্ঞানকে উঠিয়ে নেওয়া হয়েছে। লাইলাতুল কদর কবে হবে এটা আমি ভুলে গেলাম, এখন আমার জানা নাই কবে হবে। তবে এতটুকু আমি তোমাদেরকে বলতে পারি যে লাইলাতুল কদর মাহে রমজানের শেষ দশকের কোন এক রাত্রিতে হবে। ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, মাহে রমজানের শেষ দশকের রাত্রিগুলোর মধ্যে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরকে তালাশ করার জন্য আদেশ করতেছেন। কেন? কারণ এটা তো অনেক গুরুত্বপূর্ণ একটি রাত। কোন বান্দা যদি তার জীবনে একবার লাইলাতুল কদর পেয়ে যায়, তো সে 1000 মাস নফল ইবাদত করলে যে সওয়াব পেত, এক লাইলাতুল কদরে আল্লাহ তাআলা তাকে এর চেয়ে শ্রেষ্ঠ বিনিময় দান করবে। কোন বান্দা যদি 1000 মাস একটানা তওয়াফ করতে থাকে, তো সে তওয়াফ করে যে সওয়াব আর বিনিময় পাবে, এক লাইলাতুল কদরে আল্লাহ তাআলা এর চেয়ে শ্রেষ্ঠতা দান করবে। কোন বান্দা যদি নফল হজের নিয়ত করে বের হলো, ইহরাম বাঁধলো, আরাফার ময়দানে গেল, যোহর থেকে মাগরিব পর্যন্ত উকুফ করতে হবে, তো সে সেখানে গিয়ে একটি সিজদা দিল, আর তার এই সিজদা মনে করেন 83 বছর 4 মাস পর্যন্ত লম্বা হয়ে গেল। তো এই দীর্ঘ সিজদা করার কারণে 83 বছর 4 মাস লম্বা দীর্ঘ সময় সিজদার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে যে পরিমাণ নেকি আর সওয়াব দান করবেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর এর চেয়েও শ্রেষ্ঠ, এর চেয়েও শ্রেষ্ঠ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আরেকটু সহজ করে দিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে রওয়ায়াত, বুখারী শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। আগের হাদিসে আমরা জানতে পারছি যে লাইলাতুল কদর রমজানের শেষ দশকের যে কোনো এক রাতের মধ্যে হবে। তো 10 রাত বেশি হয়ে গেল না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না 10 রাত সব রাতের মধ্যে তালাশ করার প্রয়োজন নাই, শুধুমাত্র বেজর রাতগুলোর মধ্যে তালাশ করে তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ, কত বড় ইহসান করছেন, চিন্তা করেন। এক রাত তুমি ইবাদত করবা, আর এক রাত লাইলাতুল কদরের তালাশে, এক রাত লাইলাতুল কদরের তালাশে তুমি ইবাদত করবা, আর আরেক রাত তুমি একটু বিশ্রাম নিবা, ঘুমাবা। তাহলে এই হাদিস থেকে জানা গেল 21, 23, 25, 27 এবং 29তম রজনীতে যদি আমরা লাইলাতুল কদরকে তালাশ করি, তাহলে ইনশাআল্লাহ আমি লাইলাতুল কদর পেয়ে যাব। তো মেরে মোহতারাম দোস্ত, এটা তো হলো লাইলাতুল কদরের ফজিলত। আল্লাহ তাআলা বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এরপরে বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এটি এমন একটি গুরুত্বপূর্ণ রজনী, এই রজনীতে আল্লাহ তাআলার যত ফেরেশতা আছে, জিবরাইল আমিন সহ সমস্ত ফেরেশতা জমিনের মধ্যে নেমে আসেন, আর তাদের পদভারে জমি সংকুচিত হয়ে যায়।
জমিন তাদেরকে জায়গা দেওয়ার মতো জমিনে কোনো জায়গা থাকে না। এজন্য লাইলাতুল কদরের আরেকটি নাম আছে। কদরের আরেকটি অর্থ হলো সংকুচিত হওয়া। ফেরেশতা এই পরিমাণ জমিনের মধ্যে নেমে আসে যে তাদের ভারে জমিন সংকুচিত হয়ে যায়, যার ফলে জমিনে পাও রাখার জায়গা থাকে না। মনে করেন ভিড়ের মধ্যে যদি আমরা কেউ পড়ে যাই তখন কি করি? যদি একেবারে দাঁড়ানোর জায়গাও না থাকে, কোনো মতে পায়ের পাতার উপর ভর করে দাঁড়ায় থাকে না। লাইলাতুল কদরের মধ্যে এই পরিমাণ ফেরেশতা নেমে আসে যে তারা পায়ের পাতার উপর ভর করে দাঁড়ায় থাকে। কি জন্য আসে? আল্লাহ তাআলা বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দা এই বছর কি কি খাবে, কি কি করবে, কি কি পড়বে, কতগুলো শ্বাস সে গ্রহণ করবে আর ছাড়বে, এই সব কিছু ফয়সালা নিয়ে আসে, জমিনে চলে আসে। অথচ বান্দা তখন কাফের, বান্দা তখন শপিংয়ে ব্যস্ত। লাইলাতুল কদরে ফেরেশতা আছে তার ফয়সালা নিয়ে, আর বান্দা শপিংয়ে ব্যস্ত, বাজারে বেচাকেনার মধ্যে ব্যস্ত, ব্যবসায়ী কিভাবে বেশি ফসল জমিনে উঠাতে পারে এটার মধ্যে ব্যস্ত। কি বলেন, এটা কি মাহে রমজানের উদ্দেশ্যের সাথে কোনোভাবে যায়? মাহে রমজান তো এই জন্য দেওয়া হয় নাই যে মাহে রমজানের মধ্যে আমরা আমাদের ব্যবসাকে বাড়াবো, মাহে রমজানের মধ্যে ব্যবসায়ী দোকানের মধ্যে বেশি ব্যবসার ফসল সাজাবে, এই জন্য মাহে রমজান দেওয়া হয় না। গাফলতের মধ্যে সময় অতিবাহিত হয়ে যাবে, এই জন্য মাহে রমজান দেওয়া হয় না। বিশেষ করে মাহে রমজানের শেষ দশক কোনোভাবেই এটা হাতছাড়া যেন আমাদের না হয়ে যায়, এই জন্য সতর্ক থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের শেষ দশকে লাইলাতুল কদরকে তালাশ করার জন্য খুব উৎসাহিত করছেন, খুব উৎসাহিত করছেন। অথচ আমাদের অবস্থাটা এই জন্য এক হাদিসের মধ্যে আসছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের তালাশে রমজানের প্রথম দশকে ইতিকাফ করছেন। তো ইতিকাফ করার পরে জিবরাইল আসছে, বললেন, হে আল্লাহর রাসূল, ব্যাপার কি? বলল, লাইলাতুল কদরের তালাশে ইতিকাফ করলাম। তো জিবরাইল বলতেছেন, আপনি যা তালাশ করতেছেন তা আপনার সামনে আছে। ইন্নাল্লাযী তাকতুবু আমামাক, আপনি যা তালাশ করতেছেন এটা তো সামনে, এখনো পান নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তৃতীয় দশকে ইতিকাফ করলেন। দ্বিতীয় দশক যখন ইতিকাফ শেষ হলো, তো জিবরাইল আমিন আসছেন, আসে বলতেছেন, কি ব্যাপার? বলল, আমি তো লাইলাতুল কদর পাওয়ার জন্য ইতিকাফ করছি। তো জিবরাইল আমিন বলতেছেন, ইন্নাল্লাযী তাকতুবু আমামাক, পান নাই, সামনে, অপেক্ষা করেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তৃতীয় দশকে ইতিকাফ করলেন। আর সাহাবায়ে কেরামকে বললেন যে তোমরা যদি লাইলাতুল কদরকে পেতে চাও তাহলে আমার সাথে তৃতীয় দশকে ইতিকাফ করো। এজন্য ইতিকাফ এমন একটি আমল যে এই আমল যদি কেউ করে, ইতিকাফ মানে বুঝেন তো, ইতিকাফ মানে মসজিদে থাকবে, তাই না? এটা আমরা সবাই জানি। তো মসজিদের মধ্যে যখন কেউ থাকে, 20 রমজানের আসরের পর থেকে মাগরিবের আগেই মসজিদে চলে আসতে হবে। যারা ইতিকাফ আমরা করব, মাগরিবের আগে ইতিকাফ শুরু হবে। আর শেষ রোজা যেদিন আমরা ইফতার করব, সেদিন মাগরিবের পরে মসজিদ থেকে বের হতে পারবো। এই পুরো টাইম 10 দিন বা 9 দিন, যদি 29 রোজা হয় তো 9 দিন, এই টু জেড ফুল টাইম মসজিদে আমরা অবস্থান করবো, এটা হলো ইতিকাফ। তো কেউ যদি ফুল টাইম মসজিদের মধ্যে অবস্থান করে তাহলে তার যেমন জোরও হয়ে গেল, বেজোরও হয়ে গেল। কি বলেন? এক হাদিসের মধ্যে আসছে শেষ দশকের সব রাত্রিতে ইতিকাফ তালাশ করো, আরেক হাদিসের মধ্যে আসছে বেজোর রাত্রিগুলোতে ইতিকাফ তালাশ করো, আর কি হবে? লাইলাতুল কদর তালাশ করো। এন্ড যে লোকটা ইতিকাফের জন্য মসজিদে চলে আসলো, তো তার তো জোর হয়ে গেল, বেজোর হয়ে গেল, তার তো কথা বলা ইবাদত হয়ে গেল, তার ঘুমানোটাও ইবাদত হয়ে গেল। তো সে লাইলাতুল কদর পাবে না তো কে পাবে? লাইলাতুল কদর সে পাবে না তো কে পাবে? আরো মজার বিষয় কি জানেন? আমাদের দেশে যেদিন জোর রাত্রি, সেদিন সৌদি আরবে বেজোর রাত। সুবহানাল্লাহ। তাহলে বলেন, সেদিন সৌদি আরবে বেজোর রাত, সেটা আমি কিভাবে ছাড়বো? সেটা তো আমার জন্য দামি, কথা বলেন না কেন? দামি না? আবার যেদিন আমার বেজোর রাত, তো সেটাও তো আমার জন্য দামি, আমি সেটা কিভাবে ছাড়বো?
এজন্য কেউ যদি সুন্নাহ মতে মাসালা জেনে সহিহ তরিকা ইতিকাফ করে তো সে অবশ্যই ইনশাআল্লাহ লাইলাতুল কদর পেয়ে যাবে। এজন্য ইতিকাফ করার জন্য আছে ইনশাআল্লাহ, বলে ইতিকাফ করলে পাবো তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশর আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত প্রতি বছর মাহে রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন, কখনোই ইতিকাফ ছাড়েন না। সুম্মা তাকাফা আসওয়াজুহু বা'দা মিন বা'দি, তারপরে তার স্ত্রীগণ প্রতি বছর ইতিকাফ করেছেন। তাহলে এটা সহিহ বুখারীর হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর ইতিকাফ করতেন, কখনোই ইতিকাফ ছাড়তেন না। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আজাবান লিল মুসলিমিন তরকুল ইতিকাফ, মুসলমানদের জন্য বড় আশ্চর্য লাগে যে তারা ইতিকাফকে ছেড়ে দেয়। কোনো কাজ নাই, বেহুদা আড্ডাবাজি, মার্কেটে শপিং করবে, এই সমস্ত বিভিন্ন বাহানায়, ব্যস্ততার বাহানায় ইতিকাফকে ছেড়ে দেয়, ব্যস্ততার বাহানায় ইতিকাফ ছেড়ে দেয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়া আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারাকাহু মুনযু কাদিমাল মদিনা, মদিনায় আসার পর থেকে কখনোই তিনি ইতিকাফকে ছাড়েন না। আজকে মুসলমান সামান্য ব্যস্ততার অজুহাত থেকে ইতিকাফ ছেড়ে দেয়, এটা বড় আশ্চর্যের বিষয়। এজন্য আমরা চেষ্টা করব যাতে আমরা ইতিকাফ করে মসজিদের মধ্যে থাকতে পারি। বা ইতিকাফের ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদিস আছে, এখন সময় একেবারে সংকীর্ণ হয়ে গেছে, এজন্য ওদিকে আমরা গেলাম না। ইতিকাফ আমরা কিভাবে করব, ইতিকাফ সম্পর্কে জরুরি দু একটি কথা সময়ের ভিতরে যতটুকু বলা যায়। তো ইতিকাফ কখন থেকে করব সেটা আমরা জানলাম। 20 রমজানে আসরের পর মাগরিবের আগে মসজিদে চলে আসতে হবে, আর সর্বশেষ দিন, সর্বশেষ রোজায় মাগরিবের পর মসজিদ থেকে বের হবে। এটা হলো ইতিকাফ। ইতিকাফ এমন একটি ইবাদত যেটা রমজান ছাড়া অন্য কখনোই পাওয়া যায় না। কি বলে পাওয়া যায়? পাওয়া যায় না। ইবাদত করার জন্য বহু রাত আছে, ইবাদত করার জন্য বহু দিন আছে, রোজা রাখার জন্য বহু দিন আছে, কিন্তু ইতিকাফ করার জন্য সুন্নত ইতিকাফ, যে ইতিকাফ করলে লাইলাতুল কদর পাওয়া যায়, এই ইতিকাফ করার জন্য মাহে রমজানের শেষ দশক ছাড়া আর কোনো সময় আছে? আর কোনো সময় নেই। এজন্য ইতিকাফ অত্যন্ত দামি একটি ইবাদত। যে জিনিস যত দামি হয়, কাঁচ অনেক দামি জিনিস না? একটা মেরামানের প্লেট আর কাঁচের প্লেট কি সেম দাম? কাঁচ একটা দামি জিনিস, তো যেটা যত দামি হয় ওটা তত ইম্পর্টেন্ট হয়। কাঁচ সামান্য হাত থেকে পড়ে গেলে ভেঙে যায়, মেরামানের প্লেট কত পড়তেছে মাথা। তো ইতিকাফ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, সামান্য একটু এদিক সেদিক হলে ইতিকাফ নষ্ট হয়ে যায়। কেউ যদি বিনা প্রয়োজনে ইতিকাফের অবস্থান থেকে বের হয়, তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে। প্রয়োজনটা কি? প্রয়োজন হলো দুই রকম। একটা হলো শারীরিক প্রয়োজন, প্রাকৃতিক প্রয়োজন। প্রাকৃতিক প্রয়োজন বলতে যেমন ওযু করার জন্য সে বের হলো, ইস্তিনজা করার জন্য সে বের হলো, অথবা ফরজ গোসল করার জন্য বের হলো, এগুলো হলো প্রাকৃতিক প্রয়োজন। আরেকটি হলো শরঈ প্রয়োজন। স্বাভাবিক ওই প্রয়োজনটা আমাদের দেশে এখন খুব একটা দেখা যায় না। কেউ যদি পাঁচজায়গা মসজিদের মধ্যে ইতিকাফ বসে, যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় হয় কিন্তু জুমা হয় না, এটাকে বলে পাঁচজায়গা মসজিদ। ইতিকাফের জন্য শর্ত হলো কমপক্ষে 5 জায়গা মসজিদ হতে হবে, জুমার মসজিদ হওয়ার শর্ত না। তো 5 জায়গা মসজিদে যদি ইতিকাফ বসে, তো জুমার নামাজ আদায়ের জন্য যে জুমার মসজিদে যেতে হবে, এই প্রয়োজনে সে মসজিদে যাবে আর আসবে। কতটুকু সময় নিয়ে যাবে? এতটুকু সময় নিয়ে যাবে যাতে ও মসজিদে গিয়ে সে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়বে, অতঃপর খুতবা শুনবে, অতঃপর ফরজ নামাজটা আদায় করবে। এতটুকু সময় অনুমান করে হাতে নিয়ে বের হবে। ওয়াজ শোনা জরুরি না, সুন্নত পড়ে আরবিতে খুতবা হবে, খুতবা। এতটুকু সময় হাতে নিয়ে বের হয়ে জুমার মসজিদে আসবে, এসে সে নামাজ পড়বে, নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আবার নিজের মসজিদে চলে যাবে, বা আদার জন্য যে সুন্নত এটা নিজের মসজিদে এসে আদায় করবে। এটা হলো শরঈ প্রয়োজন। এই একান্ত প্রয়োজন ছাড়া ইতিকাফ থেকে যদি কেউ বের হয়, ভুলেও যদি বের হয়, তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে।
আপনি বলবেন যে হুজুর আমি তো ভুলে বেড়ে গেছি, আমি তো জানতাম না। আপনি জানতেন না, ভুলে বেড়েছেন, সব ঠিক আছে, কিন্তু এই টাকা নষ্ট হয়ে গেছে হাত থেকে। ওই যে উদাহরণ দিলাম, কাঁচের প্লেট পড়ে গেছে, ভুলে পড়ে গেছে, এই জন্য কি ভাঙবে না? কথা বলেন না, ভুলে পড়ে গেলে কি ভাঙবে না? কেউ যদি বউকে তালাক দেয় আর বলে ভুলে দিয়ে দিয়েছি, তারা কি হবে? হবে না, তারা হয়ে যাবে। এতে আবার অনেকটা বিষয়, ভুলেও যদি বের হয়, না জেনেও যদি বের হয়, এতে ভেঙে যাবে। হাদিসের মধ্যে আসছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে রওয়ায়াত আসছে, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটি আসছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলু ইল্লা লিহাজাতিন ইযা কানা মুতাকিফা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইতিকাফে বসতেন, তো তিনি ঘরে আসতেন না, মসজিদ থেকে বের হতেন না, একান্ত প্রয়োজন ছাড়া। একান্ত প্রয়োজন বলতে যা আমরা বললাম, একান্ত প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হতেন না। আরেকটা হাদিসের মধ্যে, এটিও হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে রওয়ায়াত, সুনানে আবু দাউদের মধ্যে আসছে, আসুন্নাতু আলাল মুতাকিফ আল্লা ইয়াউদা মারিদা ওয়ালা ইয়াশহাদা জানাজা ওয়ালা ইয়ামুসসা ইমরাআতান ওয়ালা ইউবাশিরুহা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে ইতিকাফে বসবে, তার জন্য বিধান হলো সে কোনো জানাজায় শরীক হবে না, জানাজায় শরীক হওয়ার জন্য মসজিদ থেকে বের হতে পারবে না, বের হলে ইতিকাফ শেষ। কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে না, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার জন্য, অসুস্থ ব্যক্তির সেবা করার জন্য যদি মসজিদ থেকে বের হয়, তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে, তো সে বের হবে না। তার স্ত্রীদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে না, তাদের সাথে কোনো ধরনের মিলামেশা করতে পারবে না, এমনকি ওয়ালা ইয়াখরুজু লিহাজাতিন ইল্লা মা লা বুদ্দা মিনহু, একান্ত প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হতে পারবে না। যদি বের হয়, তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে। ঘরের মামুনরা যদি ইতিকাফে বসেন, তো তারা তাদের যে নির্দিষ্ট জায়গায় ইতিকাফ বসবে, নির্দিষ্ট নামাজের কামরায় বা একটা চৌকির মধ্যে পর্দা দিয়ে একটা তাঁবুর মতো করে নেওয়া, ইতিকাফের জন্য এটা মুস্তাহাব। যারা ইতিকাফে বসে তাদের জন্য একটা পর্দা দিয়ে ঘেরাও করে অনেক মসজিদের মধ্যে দেয়, আপনাদের এখানে দেয় কিনা জানি না, এটা মুস্তাহাব, হাদিসের মধ্যে আসছে। ইবনে মাজাহ শরীফের একটা হাদিসের মধ্যে আসছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরাম চাদর দিয়া তাঁবুর মতো করে বানাইতেন, এবং কি তার মধ্যে ওই যে একটা জানালাও বানাইতেন। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একই সাথে মুফতি ছিলেন, মুহাদ্দিস ছিলেন এবং জাতির নেতা ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওই একটা চাটাই টুকরা দিয়ে জানালা বানিয়ে সেটা ধরছে, ধরে সরাইছে, সরাই মাথা বাইরে করছেন, ফাঁকার দেওয়ার নাচ মানুষের সাথে কথা বলছেন। তাহলে বুঝে গেল ইতিকাফের জন্য এটা পর্দা দিয়া ঘেরাও করা এটা মুস্তাহাব, তবে জরুরি না, এটা জরুরি না, আমাদের সময় উঠে দিবে, তবে মুস্তাহাব হলো পর্দা দিয়ে ঘেরাও করা। তো মামুনরা তাদের যে নির্দিষ্ট জায়গা, নামাজের জায়গা, চৌকি, ওখানের মধ্যে যে পর্দা দিয়ে ঘেরাও দিবে, এখান থেকে বের হতে পারবে না। একান্ত প্রয়োজন যেগুলো আমরা বললাম, ওযু আর ইস্তেনজা, এই প্রয়োজন ছাড়া সেখান থেকে বের হতেই পারবে না। এবং কেউ যদি এই ওযু ইস্তেনজার প্রয়োজনে বের হয়েছে, বের হওয়ার পরে অন্য কোনো কাজে তার সামান্য সময় নষ্ট হয়ে গেল, যেমন মনে করেন ওযুর প্রয়োজনে বের হয়েছে বা ইস্তেনজার জন্য বের হয়েছে, বের হওয়ার পরে হঠাৎ সে দেখলো যে জানাজা প্রস্তুত, জানাজার নামাজ দাঁড়া যাইতেছে, তো সে পড়ে নিল, তাহলে এটাতে সমস্যা হবে না। কিন্তু শুধু জানাজার জন্য কেউ যদি বের হয়, তাহলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। ইতিকাফের আরো অনেক মাসালা মাসাইল আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সময় শেষ, গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ইতিকাফ সুন্নতে মুআক্কাদা কিফায়া। আমাদের ভাষার মধ্যে ইতিকাফ সুন্নতে মুআক্কাদা কিফায়া। যদি সমাজের পক্ষ থেকে, গ্রামের পক্ষ থেকে একজনও যদি আদায় করে, তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এটি মাসালা মোটামুটি আমরা সবাই জানি। এখন যারা দুনিয়াদার, দুনিয়ার পিছনে ব্যস্ত, কিছু কিছু এলাকায় এমন হয় দুনিয়ার পিছনে এতই ব্যস্ত যে ইতিকাফে বসার জন্য কাউকে খুঁজে পাওয়া যায় না। পরে দুই একজনকে টাকা দিয়ে ভাড়া করে যে আপনি ইতিকাফে বসেন। এরকম যদি টাকা দিয়ে ভাড়া করে কাউকে ইতিকাফে বসানো হয়, এটা জায়েজ হবে না। টাকা দেওয়াও জায়েজ হবে না, টাকা নেওয়াও জায়েজ হবে না। টাকা দেওয়াও জায়েজ হবে না, টাকা নেওয়াও কি হবে না, জায়েজ হবে না। তো এই জন্য ইতিকাফ তো একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ইতিকাফ হলো গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এক হাদিসের মধ্যে একটি দুর্বল সনদে বর্ণিত
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুয়া ইয়াতাকিফুজ যুনুব, যে ইতিকাফে বসে সে যেন সমস্ত গুনাহ থেকে ইতিকাফ করলো, যেন সে সব গুনাহ ছেড়ে দিল। কি বলেন? ইতিকাফে যে বসে তার অবস্থা। আর যারা ইতিকাফের বাইরে আছে, মনে করেন আজকে ঢাকা বঙ্গবাজারের অবস্থা, আজকে ঢাকা নিউ মার্কেটের অবস্থা, আজকে নোয়াখালী সুপার মার্কেটের অবস্থা, আজকে শ্যামবাগ বাজারের যে বড় মার্কেট আছে মার্কেটের অবস্থা, আর যে লোকটা আপনার মসজিদে বসে আছেন তাদের অবস্থা, উভয় অবস্থা কি সেম? কথা বলেন, উভয় অবস্থা কি সেম? উভয় অবস্থা সেম। যে মসজিদে আছে এর তুলনা আর যে বাজারে মার্কেটে শপিং এ ঘুরে আড্ডার মধ্যে ব্যস্ত, এর তুলনা তো শুধুমাত্র জান্নাতের জাহান্নামের সাথে চলে। যেন এটা জান্নাতের বাগান আর ওটা যেন জাহান্নামের একটা টুকরা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুয়া ইয়াতাকিফুজ যুনুব ওয়া ইয়াজরিনাহু মিনাল হাসানাত কাআমিলিল হাসানাতি কুল্লিহা। এক নম্বর, সে যেন সমস্ত গুনাহকে পরিহার করলো, সব গুনাহ থেকে ইতিকাফ করলো। আর দুই নম্বর ফজিলত হলো এই হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়া ইয়াজরিনাহু মিনাল হাসানাত, পৃথিবীতে যত মানুষ যত ধরনের নেক কাজ করে, ইতিকাফকারী ব্যক্তি মসজিদে বসে আছে, এক ব্যক্তি বাইতুল্লাহ শরীফে তওয়াফ করতেছে, এক ব্যক্তি কোরআন খতম করতেছে, এক ব্যক্তি জানাজার নামাজ পড়তেছে, এক ব্যক্তি অসুস্থ ব্যক্তির সেবা করতেছে, এক ব্যক্তি বিপদে আক্রান্ত ব্যক্তিকে সাহায্য করতেছে, এরূপ যত নেক কাজ পৃথিবীতে হতে থাকে, এই ইতিকাফকারী ইতিকাফে বসে থেকে এই সমস্ত নেক কাজ করতে না পারার কারণে আল্লাহ তাআলা সমস্ত নেক কাজ করনেওয়ালাদের সমপরিমাণ নেকি ইতিকাফকারীকে দিয়ে দেন।